আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ ভোর ৬টায় আর্জেন্টিনা কলম্বিয়ার কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি প্রায় ২ ঘন্টা পর অনুষ্ঠিত হয়। ম্যাচের যে ধরনের কলম্বিয়ার প্লেয়ারদের যে ধরনের আক্রমণাত্মক অবস্থা ছিল তা অবশ্যই দৃষ্টিকটু এবং ফুটবল প্রেমী দর্শকদের আসলেই আঘাত দিয়েছে। প্রতিটি মুহূর্তেই তারা আক্রমণ করে খেলার চেষ্টা করেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও আর্জেন্টিনা গোল দিতে পারেনি। প্রথমার্ধে গোল শূন্যই ছিল। ৬৩ মিনিটের সময় মেসি পায়ে ব্যথা পেয়ে সে মাঠ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু গ্যালারিতে বসে তার যে অজরে কান্না, সেই কান্না যে সকল মানুষকেই কাঁদিয়েছিল। যে এটি হয়তো তার সম্ভবত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ দিয়েই তার আন্তর্জাতিক খেলার অবসান হতে পারে। যদিও ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসেনি, তবুও সে যে কোনো সময় হয়তো ঘোষণা দিতেও পারে। কেননা বাংলা একটি কথা আছে যে যশ থাকতে কীর্তন ছাড়া ভালো। তার মানে সুনাম থাকা অবস্থায় অবসর নেওয়া ভালো, তাহলে সেটি ইতিহাস হয়ে থাকে এবং মানুষ আজীবন তাকে স্মরণ করবে। তো তারপরেও আর্জেন্টিনা অনেক সুশৃঙ্খল এবং সুন্দর খেলা উপহার দিয়েছে। যারা দেখেছেন অবশ্যই আর্জেন্টিনা প্লেয়ারদের প্রশংসা করতে হবে। তারা কলম্বিয়ার খেলোয়াড়দের মতো উত্তেজনাকর আপত্তিকর আচরণ করেনি। তারা যথাসাধ্য চেষ্টা করেছে যে তাদের খেলোয়াড় সুলভ আচরণ করার জন্যই, যার ফলে তারা সমর্থকদের, তাদের ফ্যানদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ৬৩ মিনিটে মেসি যখন মাঠ ছেড়ে যায়, ডি মারিয়ার কথা উল্লেখ করতেই হবে। ডি মারিয়া ৩৬ বছর বয়সেও মনে হয়েছিল যেন সে ২২ বছরের তরুণ। সে তখনও একের পর এক আক্রমণ শানাচ্ছিল, ডান পাশ থেকে বারবার আক্রমণ করছিল, পাস দিচ্ছিল এবং তার পাসগুলো সঠিক থাকা সত্ত্বেও সঠিক ব্যবহারের অভাবে তারা গোল আদায় করতে পারেনি, গোল পায়নি। তারপরেও ডি মারিয়া একটি লম্বা সময় ধরে প্রায় সে মাঠে ছিল। এই তার শেষ ম্যাচ ঘোষণা দেওয়ার পরও তো এমনভাবে খেলেছিল মনে হয় যেন এটি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাকে বোঝাই যায়নি যে তার এত বয়স হয়েছে এবং সে কোথাও তার বিন্দুমাত্র ঘাটতি ছিল বলে মনে হয়নি। তো মেসির গ্যালারিতে বসে অজরে কান্না দেখে সকলেরই খারাপ লেগেছিল, সকলেরই মনে আঘাত লেগেছিল। যে মেসি মনেই করেছিল যে শেষ পর্যন্ত হয়তো সে উঠে যাওয়ার পর তার দল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজতে পারবে না, অথবা এবং সে কাঙ্ক্ষিত জয় তারা হয়তো নাও পেতে পারে, সেটি অধরাও থেকে যেতে পারে। তো সেই জন্যই তার মন খারাপ ছিল এবং সে অজরে কান্না করছিল গ্যালারিতে বসে। সকলেই তা দেখেছিলেন এবং সকলকে আলোড়িত করেছিল, সকলের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল তার কান্না। এটি সকলের কাছেই খারাপ লেগেছিল। তো সর্বশেষ খেলা গড়িয়েছিল ১২০ মিনিটে। ৯০ মিনিটের মধ্যেও কোনো দল গোল করতে না পারা ১২০ মিনিটে খেলা গড়ানোর পর সর্বশেষ যে গোলটি হলো সেটি আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোল। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে উভয় পক্ষই খেলা হবে সমানে সমান, লড়াই হবে শেয়ানে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেই দলই জিতবে খুব সামান্য ব্যবধানে, হয়তো ১ গোলের ব্যবধানে জিততে পারে। আসলে আজকে সেই কথাটি সত্যি বলে প্রমাণিত হয়েছে। তো দীর্ঘ অপেক্ষার পর, দীর্ঘ ২ ঘন্টা পর খেলা শুরু হওয়ার পরও মন মানসিকতা সঠিক থাকার কথা নয় প্লেয়ারদের, তারপরও তারা ধৈর্য ধরে খেলা উপহার দিয়েছে। একটি অত্যন্ত ভালো ম্যাচ উপহার দিয়েছে মানুষকে, দর্শকদেরকে। কিন্তু সেটি ১২০ মিনিট পর্যন্ত গড়ানোর পরও কলম্বিয়ার বারবার তাদের আপত্তিকর আচরণ সেটি মানুষের চোখে লেগেছিল এবং সর্বশেষ রেফারি যখন শেষ সময়ের বাঁশি বাজাবে সেই সময় তারা বারবার বাধা দিচ্ছিল এবং মাঠে রেফারির সামনে গিয়ে বারবার অহেতুক তারা বাধা সৃষ্টি করতেছিল যেন বাঁশি না বাজিয়ে খেলার সময় আরও বাড়ানো হয়। তো সেক্ষেত্রে তারপরেও ধৈর্য ধারণ করে রেফারি সেটিকে সময় অতিবাহিত করেছে এবং সর্বশেষ
খেলার সমাপ্তি বাজিয়েছে। আর সেখানেই মেসির কান্নার দিনে আজ আর্জেন্টিনা আরেকটি ট্রফি ঘরে তুলে নিয়েছে। কোপা আমেরিকান কাপ চ্যাম্পিয়নশিপ আবারও তারা অর্জন করেছে। গত 3 বছরে তারা এই পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপের ট্রফি সহ মোট 4টি ট্রফি অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে। বর্তমান আর্জেন্টিনা দল সর্বোচ্চ ছন্দে আছে এবং তারা উরুগুয়ে 15 বার এই কোপা আমেরিকান কাপ জয়লাভ করেছিল এই ট্রফি। কিন্তু এর আগে আর্জেন্টিনারও 15টি জয় ছিল, 15 বার তারা জয়লাভ করেছিল কোপা কাপে। কিন্তু সর্বশেষ আজকের জয়ের কারণে উরুগুয়েকে ছাড়িয়ে আর্জেন্টিনা চলে গেল 16তম জয়ে এবং 16তম ট্রফিটি তারা আর্জেন্টিনার ঘরে তুলতে সক্ষম হয়েছে। তো মেসির কান্নার দিনে কোপা কাপের ট্রফি দিয়েই মেসিকে আনন্দে ভাসিয়ে দিয়েছিল তার দল। তো সেজন্য আমরা সবাই গর্বিত এবং আমরা সবাই আনন্দিত। তো সর্বশেষ দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক উভয় জায়গায় আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন। সেখানে ইউটিউব চ্যানেলে RAHMANS রহমানস TALK টক এই লিখে সার্চ দিয়ে একটি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।